নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও 6:30 বেজে গিয়েছিল। উঠেই একেবারে বাসি ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। যে কটা কাচাকাচি করার ছিল একেবারে কেচে নিয়েছি। এই তো তারপর ময়শ্চারাইজার মেখে ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। কি বলুন তো, এত দেরি করে ঘুম থেকে উঠলে কাজের না ঠিক তাল পাওয়া যায় না। কালকে রাতে ভিডিও এডিট করতে করতে একটু দেরি করেই ঘুমিয়েছি, এর জন্য সকালে দেরি হয়ে গেল। তারপর আমার প্রায় 15 মিনিট এক্সারসাইজ তো রয়েছে। সংসারের কাজ কম করেও এক্সারসাইজটা আমাকে করতেই হবে। ইতিমধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠলে পরে আমি সবার প্রথমে চেষ্টা করি যে জানালাটা খুলে দিতে। সকাল সকাল ঘরে জানালাগুলো খুলে দিলে যে মিষ্টি হাওয়াটা ঘরে ঢোকে, এতে না আমার তো খুব ফ্রেশ ফিল হয়। আর চুলটা ভেজা ছিল, তাই আবার খুলে দিয়েছি। এদিকে ডিটক্স ওয়াটার আর ডিম সিদ্ধ হচ্ছে, আর রাতে মেজে ধুয়ে রাখা বাসনগুলো সব জায়গা মতো র্যাকে গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নাঘরের কাউন্টার টপ সব সময় যত ফাঁকা থাকে ততই না কাজ করতে সুবিধে হয়। প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে সব সময় প্ল্যান করে রাখি কালকে কি কি কাজ করব, বা বিশেষ করে কি কি রান্না করব। এতে কাজ করতে সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আর যেই প্ল্যানটা সবার আগে করি সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। এমনিতেই খুব বেশি দেরি করে ঘুম থেকে উঠি না, ভোরবেলা ওঠা অভ্যাস হয়ে গেছে। তাও সব সময় আমরা যা প্ল্যান করি সেটা তো হয় না, তাহলে তো লাইফটাই খুব ইজি হয়ে যেত। তাই বলে এই না যে যে কোনো কিছু বা কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দিতে হবে। চেষ্টা করতে হবে পুনরায় সেই কাজটাকে আবার করতে। যে কোনো খারাপ পরিস্থিতিতে নার্ভাস হয়ে গেলে সেই কাজটা আরও ঘেটে যায়। সত্যি কথা বলতে আমি যে কোনো পরিস্থিতিতে অল্পতেই বেশি নার্ভাস হয়ে পড়ি, তবে আগে থেকে এই বিষয়টায় অনেকটাই ওভারকাম করেছি। আর এই বিষয়টায় আমাকে সবসময় সাহায্য করে আমার বোন আর আমার মেয়ে। ডিটক্স ওয়াটারটা উষ্ণ গরম গরম খেয়ে আগে ফ্রোজেন শোল্ডারের ব্যায়ামগুলো সব করে নিয়েছি। আর এখন ঝটপট করে চালটা ভিজিয়ে রাখছি। আর যখন ভাতটা বসাবো এই জলটা ফেলে দিয়ে ভালো জল দিয়ে ভাত বসাবো। হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে, একটু দেরি করেই এক জায়গায় যাওয়ার আছে, তাই রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। ফ্রিজে মাছ ছিল, বের করে রাখছি। আজকে হয়তো বাজারে যাবে না, বাজারে গেলেও হয়তো সবজি আনবে। সবজি ঘরে রয়েছে, তাও নিয়ে আসবে। আসলে কি বলুন তো, আমাদের ফ্ল্যাটের নিচে রাস্তাতেই সবজি বাজার বসে। যখনই হয়তো সকালের দিকে নিচে যায়, এত টাটকা টাটকা সবজি দেখে আর ভালো লাগে, নিয়ে চলে আসে। আমাদের ঘরে মাছের সাথে সাথে সবজিটাও না প্রচুর খাওয়া হয়। মাঝে মাঝে এমন হয় যে ফ্রিজে সবজি রাখার বাস্কেটটা পুরো ভরে আরও সবজি থেকে যায়। যাই হোক, মাস্টার বেডরুমটা পরিষ্কার করে এখন মেয়ের ঘরে চলে এসেছি। এই ঘরটা এবার ডাস্টিং করে নেব। এরই সাথে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। রূপলিন দিন কমেন্টস করেছেন, কি সুন্দর একা হাতে সংসারের সব কাজ করে নিলে। আমারও সংসারের কাজ করতে একা হাতে অন্যরকম আনন্দ পাই। থ্যাংক ইউ ডিয়ার কমেন্টস করার জন্য। আর হ্যাঁ, এটা সত্যি, সংসারের যাবতীয় কাজ একা হাতে করতে পারলে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায়। সোনালী সাহা লিখেছেন যে লাভলি শেয়ারিং, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রমিলা মান্ডি লিখেছেন, খুব ভালো লাগলো তোমার কাজগুলো, থ্যাংক ইউ। আশা করি এভাবেই আগামী দিনগুলো পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্মিতা ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরিমল সরকার আইডি থেকে একটা কাকিমা লিখেছেন, স্নেহের নন্দিনী, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। আমি একজন বয়স্ক কাকিমা, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ কাকিমা, ভালোবাসা দিয়ে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। চেষ্টা করব আরও ভালো ভিডিও করার। আপনিও ভালো থাকবেন, আপনার কমেন্টসের অপেক্ষায় রইলাম। শিল্পী দে লিখেছেন, খুব ভালো লাগলো,
থ্যাংক ইউ, ভালো থাকবেন। এমবি কিচেন নানান ব্যঞ্জন থেকে কমেন্টস করেছেন, খুব সুন্দর করে কাজ করছো, গাছগুলো খুব সুন্দর, পরোটা ঘুগনি, দাদা কলকাতা যাচ্ছে, গাড়িতে বসলো, চলে গেল, ঘি দিয়ে পরোটা দারুণ। রাতে আমিও সব পরিষ্কার করে রাখি, আবার সকালেও গ্যাস টেবিল আবার মুছি। অনেক 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 ধন্যবাদ। আর কমেন্টসে বোঝাই যাচ্ছে পুরো ভিডিওটাই দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কমেন্টসের আশায় রইলাম। কমেন্টসগুলো পড়তে পড়তে মেয়ের ঘরের সব ফার্নিচারগুলো ভালো করে ডাস্টিং করে নিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে নিয়ে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর সুনন্দা কর্মকার মিউজিক থেকে কমেন্টস করেছেন যে থ্যাংক ইউ আমার কমেন্টস পড়ার জন্য, ভালো থেকো। ধন্যবাদ, আর তোমরাও ভালো থেকো। সত্যি কথা বলতে আপনারা এত ভালো ভালো কমেন্টস করেন যে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। ভালো ভালো কমেন্টস আর এত ভালোবাসা কে না চায় বলুন। ইতিমধ্যে ঘরের অনেকটা কাজ করে নিয়েছি, আর হাজব্যান্ড আজকে স্নান করে সকালে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। ঘরের সব কাজ তো একা হাতে করি, তখন কেউ যদি একটুও কোনো কাজ করে দেয় সেটাই অনেক, মনে হয় যে অনেকটাই টাইম সেভ হয়ে গেল। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর মেয়ের সাথে আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। আবার ঘুম থেকেও উঠেছি দেরিতে। আর কি বলুন তো, আমি ঘরের যে কাজই করি না কেন, কোনো রকমভাবে কাজটা করে রাখতে পারি না। একটু দেরি হোক, তাও পরিষ্কার করে করতেই পছন্দ করি। ঘর বাড়ি যত নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, মানসিক দিক দিয়েও আর শারীরিক দিক দিয়েও ততটাই সুস্থ থাকা যায়। ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে বাজার থেকে কোনো মাছ আনেনি, লিকুইড দুধ আনতে বলেছিলাম, 4 প্যাকেট ডাবল টান দুধ এনেছে। ঘরে বাঁধাকপি ছিল, তাও আবার নিয়ে এসেছে। আর এনেছে ঝিঙে, পটল, ওলকচু, সাথে 1 ট্রে ডিম। সকালে 2টো ডিম সিদ্ধ করার পর আর একটাই ডিম ছিল, তাই ডিমটা খুব প্রয়োজন ছিল। প্রতিদিন সকালে 30 দিনে 30 দিনই আমি সোনা সকালে ব্রেকফাস্টে ডিম খাই। আর অনেক দিন ধরে খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে, না খেলে মনে হয় কি যেন খাইনি। ডিমগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এরই সাথে ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে সাথে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। যেহেতু আজকে একটা বাঁধাকপি এনেছে, তাই ঘরে থাকা আগের বাঁধাকপিটাই আজকে রান্না করে নিচ্ছি। কাতলা মাছ রান্না করব, আর মাছের মাথাটা ছিল, সেটা দিয়েই বাঁধাকপিটা রান্না করলে বেশ ভালো হতো। কিন্তু হাজবেন্ড না মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করলে খুব একটা পছন্দ করে না, তাই জিরে, আদা বাটা, লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করে নেব। সাথে নামানোর আগে দেব ঘি, গরম মশলা, এভাবেও খেতে বেশ ভালো লাগে। বাঁধাকপি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি, তাও কেন জানি না বাঁধাকপি রান্না করতে বেশ অনেকটাই সময় লাগে। হাজবেন্ড বাঁধাকপি আর ডিমের অমলেট দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। কাতলা মাছটা আজকে একটু কষা কষা করেই রান্না করব। বেশ কিছুদিন আগে হাজবেন্ডের খুব জ্বর হয়েছিল। সাধারণত শরীর খারাপ তাকে কাবু করতে পারে না, কিন্তু এবার জ্বরে খুব অসুস্থ হয়ে পড়েছিল। কিছু সেরকম খেতে পারতো না। তারপর থেকেই যে কোনো রান্না শুকনো শুকনো মাখা মাখা খেতেই সে পছন্দ করে। এই তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো ক্লিন করে রেডি হয়ে নিচ্ছি। খুব একটা বেশি বাজে না, ওই 10টা 15 মতো বাজে। এদিকে সোনাও স্নান করে আমার আগেই রেডি হয়ে গেছে। যেখানেই যাই না কেন খুব একটা বেশি সাজগোজ আমি কখনোই করি না, সিম্পলভাবে থাকতেই পছন্দ করি। অ্যাকচুয়ালি খুব ভালো সাজতে বা মেকআপ করতে পারি না, আর যেটা পারি না সেটা চেষ্টা করে লোক হাসিয়ে লাভ কি, তাই না? এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু দরকার আছে, তাই ওই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দিকে যাব। আর সোনা অনেক দিন যায়নি, আজকে কলেজে যায়নি, তাই ওকে নিয়েই যাচ্ছি। খুব বেশি সময় থাকবো না, দুপুরের আগেই ফিরে আসবো।
প্রায় 3 থেকে 4টা স্টেশন পার করতে হবে, গাড়িতে 20 মিনিট মতো সময় লাগবে। ফেরার পথে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, সেটাও করে এনেছি। হাজবেন্ডের জন্য 2টো ওয়াইল্ডস্টোনের বডি স্প্রে, মেয়ের আহাবাহা ফোমিং ডেইলি ফেস ওয়াশ, একটা ভেনাসের রেজার, 2টো গুড নাইট অয়েল, 2 প্যাকেট লাইফবয় হ্যান্ড ওয়াশ, আর হাজবেন্ডের ওয়াইল্ডস্টোন পারফিউম, জিলেটের রেজারের ব্লেড, এই কটা জিনিসই কিনে এনেছি। আর শ্বশুরবাড়ি গেছিলাম, ওখান থেকে 2টো বাতাবি লেবু এনেছি। আর বাবার বাড়িতে অনেক কারি পাতা গাছ আছে, সেখান থেকে কারি পাতা আর বেশ কিছু থানকুনি পাতা এনেছি। এই থানকুনি পাতা দিয়ে শুক্তো রান্না করব, যেটা পেটের পক্ষে খুব ভালো। সোনা তো খুব ভালো খায়। এখন এগুলো আগে জায়গা মতো গুছিয়ে দুপুরে খাওয়ার জন্য ওটসের রুটি করে নেব। আজকে ভাত খাবো না। বেশ কিছুদিন হলো ওয়েটটা একটু বেড়েছে, তাই ভাবছি আবার খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে। মানে একটু বুঝে শুনে ওই হেলদি খেতে হবে। তাছাড়া খুব একটি আনহেলদি খাবার আমাদের ঘরে হয় না, কেন জানি না, তাও ওয়েটটা বেড়েই চলেছে। যা রান্না করেছি তাই খাবো, শুধু ভাতটা খাবো না। আর এই যে রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখে গেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।